ভিউয়ার্স, আমরা যারা ইতিমধ্যেই আমাদের ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেছি এবং কি আমরা আমাদের ফিঙ্গার সম্পন্ন করেছি, কিন্তু আমাদের ই পাসপোর্ট কী অবস্থায় আছে কিংবা তৈরি হয়েছে কোথায় আছে এই বিষয়ে কোনো কিছুই আপডেট জানি না। সো এই বিষয়ে বিস্তারিত আছে এই ভিডিওটির মাধ্যমে। কিভাবে জানতে হবে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন যদি ভিডিওটি দেখেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার যে কোনো একটি অনলাইন ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ওপেন করছি, কারণ ক্রোমটাই হচ্ছে সবচেয়ে বেস্ট মনে হয়। পরবর্তীতে ক্রোম ওপেন করার পর আমরা এখানে গিয়ে সার্চ করব পাসপোর্ট চেক। পাসপোর্ট চেক লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আসবে। এই যে যেমনটা দেখতে পারতেছেন স্ক্রিনে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন পেজ আসছে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দিতে বলছে। আপনারা এখানে অ্যাপ্লিকেশন আইডি দিবেন। আর যাদের এরকম করে শো হচ্ছে না, তারা এখানে দেখতে পারবেন যে এখানে 3 ডট মেনু আছে। এই যে 3 ডট মেনু, আপনারা এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনে আপনারা এই যে চেক পাসপোর্ট যেটা আছে, চেক স্ট্যাটাস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কিন্তু এরকম এই পেজটা কিন্তু আসবে। পরবর্তীতে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। সো অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কোথায় পাবেন? অ্যাপ্লিকেশন আইডিটা আপনি পেয়ে যাবেন আপনার যে পাসপোর্টে অ্যাপ্লাই করার পর যে রেজিস্ট্রেশন স্লিপটা দিয়েছিল, ওই স্লিপের একদম পাশের কর্নারে উপরের দিকে পেয়ে যাবেন। সো অ্যাপ্লিকেশন আইডিটা আপনাকে এই বক্সটায় দিতে হবে। আমি একটা অ্যাপ্লিকেশন আইডি দিতেছি। পরবর্তীতে আপনাকে এখানে দেখতে পারবেন ডেট অফ বার্থ দেওয়া আছে, অর্থাৎ আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার যে জন্ম তারিখটা আছে এখানে দিতে হবে, পাসপোর্টের জন্ম তারিখটি। সো জন্ম তারিখ দেওয়া শেষ হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন একটি বক্স আছে যেখানে লেখা আছে আই এম হিউম্যান। সো আপনারা এই আই এম হিউম্যানে ক্লিক করে রাইট চিহ্নটি তুলে দেবেন। তুলে দেওয়ার পর এখানে চেকে ক্লিক করবেন। সো চেকে ক্লিক করার পর আপনারা যাদের পাসপোর্ট তৈরি হয়ে গিয়েছে তাদের লেখাটা আসবে এরকম, যে দেখতে পাচ্ছেন ডিয়ার হুসাইন আহমেদ, ইউর নিউ ই পাসপোর্ট হ্যাজ বিন ইস্যুজ ফ্রম লোকাল পাসপোর্ট অফিস। অর্থাৎ আমি আমার যে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এই পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টটি কিন্তু আসা হয়ে গেছে। সো আমি এখান থেকে চাইলে এখন সংগ্রহ করতে পারবো। সো যাদের পাসপোর্ট এখনও আসে নাই, অর্থাৎ তাদের পাসপোর্ট হ্যাজ বিন প্রসেসিং দেখাবে, অর্থাৎ এখনও প্রসেসিং চলতেছে এরকম দেখাবে। সো আপনারা এরকম করে কিন্তু আপনাদের পাসপোর্ট স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। সো প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।